অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা লিমিট থাকলেও আমরা বিএনপি সরকারের সময় থেকে শুরু করে দেখছি যে বিএনপির ওই মিডিয়া হাউসগুলোতে, সংবাদপত্রের হাউসগুলোতে বিএনপি তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন লোক বসিয়েছে। বসানোর পরে এখন চকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওই লোকদেরকে নিয়ে আসা হয়, যে লোকগুলো আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগের টাকা খায়, আওয়ামী লীগের টাকা খেয়ে জীবন ধারণ করে। তাদেরকে দিয়ে টকশো করা হয়, সংবাদ করা হয়, মিডিয়া পরিচালনা করা হয়, যাদেরকে দিয়ে নতুন করে আওয়ামী লীগের বয়ান বাংলাদেশে উৎপাদন করা যাবে। বিএনপি যদি মনে করে যে তারা শুধু এই দায়গুলো মিডিয়ার উপরে দিয়ে দিবে, আমরা সেটা মানতে রাজি নই। কারণ আমার তথ্যমন্ত্রী আছে, আমার স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আইন শৃঙ্খলা আছে, প্রধানমন্ত্রী আছে। তাদের ইশারা ছাড়া, তাদের আশ্রয় প্রশ্রয় ছাড়া এই ধরনের স্বৈরাচারের দালালরা কোনদিন বাংলায় আবার পুনর্বাসিত হতে পারে না। আমরা স্পষ্ট করে কিছু কথা বলতে চাই। গতকালকে আমরা দেখলাম জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে গরম হয়ে যাচ্ছে। জনাব সালাউদ্দিন আহমেদ বলছে কিসের সংবিধান সংস্কার, সংবিধান সংশোধন হবে, কিসের শপথ, এই ধরনের কথা বলছে। এই নির্বাচনে 50% মানুষ ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে। ওই মানুষগুলো 70% ভোট দিয়ে গণভোটে হ্যাঁ পক্ষে রায় দিয়েছে, সংস্কারের পক্ষে রায় দিয়েছে। যদি সংস্কার না হয়, গণভোট বৈধ না হয়, তাহলে বিএনপি কোনদিন বৈধ সরকার হতে পারে না। এক মা বাবার ঔরসাদ থেকে 2 যমজ সন্তান জন্ম লাভ করেছে, একজন বৈধ আরেকজন অবৈধ, এটা কোনদিন হইতে পারে না। যে অভ্যুত্থানের ফলে, যে জুলাই সনদের ফলে, যে জুলাই সনদ আদেশের ফলে একটা গণভোট হয়েছে, সেই গণভোটের রায় যদি বৈধ না হয়, তাহলে তারেক রহমান কোনদিন বৈধ প্রধানমন্ত্রী হতে পারে না, সালাউদ্দিন আহমেদ কোনদিন বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, মনে রাখবেন, প্রত্যেকে ক্ষমতায় গিয়ে ক্ষমতা বিকাশ করতে চায়, স্বৈরাচার হতে চাইবে, ক্ষমতা কুক্ষিগত করতে চাইবে। কিন্তু আমরা যদি তাদের সুযোগ দিই, তাহলে এবার 1400 ভাই জীবন দিয়েছে, হয়তো আগামীতে 14,000-কে জীবন দিতে হবে। আমরা কি আর কোন স্থানীয়কে জীবন দিতে দেব? আমরা কি আর কাউকে হত্যা করতে দেখতে চাই? আপনারা স্পষ্ট করে কিছু বিষয় মনে রাখবেন। আমরা যদি এখন প্রতিবাদ না করতে পারি, আমরা যদি এখন প্রতিরোধ না করতে পারি, আগামীর বাংলাদেশের লুটপাটের রাজনীতি শেষ হবে না। আপনারা দেখেছেন, অর্থমন্ত্রী বলেছে শেখ হাসিনা 1 বছরের খাবারের বিল দিয়েছে 35 কোটি টাকা। তার মানে প্রত্যেকদিন শেখ হাসিনার খাবারের বিল এসেছে 10 লক্ষ টাকা। একটা মানুষ দিনে 10 লক্ষ টাকা খাইতে পারে? তাহলে যেই মানুষটা খাবারেও চুরি করে, যেই মানুষটা জনগণের টাকা চুরি করে, যেই মানুষটা ক্ষমতায় টিকে থাকার জন্য তার নাগরিকদের হত্যা করতে পারে, সেই মানুষ কোনদিন বাংলাদেশে রাজনীতি করতে পারে না। তারা পদ্মা সেতু নিয়ে এমন এমন গল্প বলতো, মনে হয় নিজেদের বাপ দাদার জমি বেঁচে পদ্মা সেতু করেছে, অথচ জনগণের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু করেছে 30,000 কোটি টাকা দিয়ে। সেই 30,000 কোটি টাকা থেকেও তারা 10,000 কোটি টাকা লুটপাট করেছে। তারা বিগত 17 বছরে 240 বিলিয়ন ডলার অর্থ দেশের বাইরে পাচার করেছে। এই 240 বিলিয়ন ডলার দিয়ে আমার বাংলাদেশে ওই রকম 40টা পদ্মা সেতু করা যেত। অনেকে শুনছেন, এনসিপির অনেকে শুনছেন, অন্য অনেকে শুনছেন। শুধু একটা কথা মনে রাখবেন, যারা আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করতে চায়, আপনার হাসপাতালে রাজনীতি করতে চায়, আপনার উন্নয়নের রাস্তাঘাটে রাজনীতি করতে চায়, যারা প্রত্যেকটা জায়গা থেকে অর্থ পাচার করে, লুটপাট করে, তাদের রাজনীতি এই বাংলাদেশে কোনদিন জনগণের রাজনীতি হইতে পারে না। এই কয়েকটা লোক যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে বাজেট থেকে লুটপাট করে,
পারে, তাহলে আমাদের একটা দায়িত্ব আছে। আমাদের উত্তরবঙ্গের একটা চরিত্র হইল, আমার বাপদাদা একটা মার্কায় ভোট দিছে, একটা দল করছে, আমি যদি ওই মার্কায় ভোটটা দিই, আমি যদি ওই দল না করি, তাহলে তো আমার মান সম্মান থাকবে না, তাহলে আমি মুখ দেখাবো কিভাবে? আমাদের চিন্তাটা হয় এরকম। কিন্তু আমার বাপদাদারা তাদের আমাদের যেভাবে জুলুমের শিকার, নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার, আমি যদি তার বিরুদ্ধে না দাঁড়াই, তাহলে তো আমাকে ওই জুলুমের শিকার হইতে হবে। তাহলে কি দেশের পরিবর্তন হবে? হবে না। এই জন্য দেশের যদি পরিবর্তন চাই, পরিবর্তনটা আগে নিজের ঘর থেকে শুরু হইতে হবে।